ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন দেখেছি কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, আজকে তৃতীয় দিন দেখতেছি আপনি যেই মাত্র সালাম ফিরালেন সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবী মসজিদ থেকে বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি কিছুই বলিনি, আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলিনি, আজকে তৃতীয় দিন দেখতেছি আপনার একজন সাহাবী, নাম হলো তার তালহা, জোরে বলে নাম কি? সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই বাড়ির দিকে দৌড় দেয়। আল্লাহ নবী চমকে উঠলেন, কারণ যিনি অভিযোগ করেছেন ওসমান, তিনি হলেন 3 নম্বর। ধরে এখন কয় নম্বর? আর যার বিরুদ্ধে অভিযোগ করছে উনি হলেন 7 নম্বর। আপনারা বলেন তো কিসের নম্বর? জামাইয়ের নম্বর না, মনোযোগ দিয়ে শোনেন। যিনি অভিযোগ করেছেন ইনি হচ্ছেন জান্নাতের সার্টিফিকেট পাওয়া 3 নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করেছে উনি হলেন জান্নাতের সার্টিফিকেট পাওয়া 7 নম্বর। ধরে কোন কয় নম্বর? তাহলে 1 নম্বরকে আবু বকর। আঙ্গুলের মধ্যে এটা গণেন, এটা মুখস্থ করলে ইমাম গাজ্জালি বলেন এই 10টা সাহাবীর নাম যারা মুখস্থ রাখতে পারে, সবসময় অনায়াসে মুখস্থ বলতে পারে, ওই সমস্ত মুসলমান মৃত্যুর সন্নিকটে যখন পৌঁছে যাবে ওই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জু আল্লাহ তার প্রতি নাজিল করে তার জবানে ইমানের কলেমা জারি হয়ে যাবে। এটা তুইয়া মুইয়া সাহাবী না ভাই, এই দুনিয়াতে আল্লাহ যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। 1 নম্বর হল, সবাই মুখস্থ রাখবেন, 1 নম্বর আবু বকর, যখন 1 নম্বরকে, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, আর 7 নম্বর হলো তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি আক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। দুনিয়াতেই আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। সবাই জান্নাতি, নবীর সমস্ত সাহাবাই জান্নাতি, কিন্তু এই 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। তাহলে যিনি অভিযোগ করেছেন তিনি কয় নম্বর? আর যার বিরুদ্ধে করছে তিনি কয় নম্বর? নবী চমকে উঠলেন। আল্লাহ নবী চমকে গিয়া বলে, ওসমান, তুমি যে অভিযোগগুলো করলা, তুমি যে অভিযোগ করেছ, তোমার অভিযোগ আমি বিশ্বাস করি, কিন্তু তদন্ত করা ছাড়া কোনো রেজাল্ট দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। তুমি যে আমার তালহার বিরুদ্ধে অভিযোগ করলে, ফজরের নামাজের সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দেয়, তোমার অভিযোগকে আমি বিশ্বাস করি, কিন্তু তদন্ত ছাড়া রেজাল্ট দেওয়া যাবে না। ইসলাম আজগবি কোনো রেজাল্ট দেয় না, ইসলামের রেজাল্ট হলো তদন্তের পরে। ধরে কোন ঠিক কিনা? অনেকে আমাকে বলে, হুজুর আপনি যে ওয়াজ করে এত টাকা নেন, এই টাকা কি করেন? চাষটলে গল্প হয়, চাষটলে গল্প করে, কিন্তু এত টাকা নিয়ে মৌলবি করে কিরে? কিন্তু যারা আমাকে দাওয়াত দিবার যান, তারা যাইয়া যখন আমার এলাকায় দেখেন, দেখার পরে তাদের এই ধারণাটা ভুলে যায়। কারণ আপনাদের টাকা দিয়ে আমি নিজের জন্য কিছুই করি না, যা কিছু করি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। সুবহানাল্লাহ বলেন। আগে 12 শতক জায়গা ছিল, আমার এতিমখানার জায়গা ছিল আগে কয় শতক? 12 শতক, এখন সেটা হয়েছে 235 শতক। আগে ছিল সামান্য জায়গার মধ্যে মাদ্রাসা, এখন মাদ্রাসা হয়েছে পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এবং সব কিছু চলে পৃথিবীর কারো দান সদকা না, সমস্ত আপনাকে আমাকে হাদিয়া দেওয়ার টাকা দিয়ে। তো এখন আপনার তো আজগুবি কোনো কথা বললে হবে না, কথা বললে তদন্ত করে কথা বলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী, ওসমান, তোমার কথা আমি বিশ্বাস করি, কিন্তু তদন্ত ছাড়া কোনো রেজাল্ট দিবার পারবো না। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন, নবী আমার দাঁড়িয়ে গেলেন, বললেন, আমি তালহার বাড়িতে যাবার চাই, তোমরা কি আমার সঙ্গে যাবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে সঙ্গে নেন
তাহলে আমরাও আপনার সঙ্গে যাওয়ার চাই। নবী আমার সামনে সামনে, প্রত্যেকটা সাহাবী পিছনে পিছনে তালহার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। নবী যখন রাস্তা চলবেন তখন নবীর সামনে কেউ যাবার পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে। আল্লাহ নবীর সম্মান কম না বেশি? এই জন্য নবী যখন রাস্তা দিয়ে যায় নবীর সামনে কেউ যায় না। এখন তোর নবী নাই, এখন কি নবী আছে? এখন কে আছে? চেয়ারম্যান মেম্বার। এখন আছে আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেছেন, আমি নবী যখন থাকবো না তখন আমার ওয়ারিশ হবে আলেমেরা। আলেমরা নবীদের ওয়ারিশ। এরা কি আমার কথা? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। তালাহার বাড়ির দরজা পর্যন্ত নবী গেলেন, দরজায় গিয়ে একটা সালাম দিলেন। আল্লাহ রাসূলের সুন্নত হলো কোনো দরজার যায় ঘট ঘট করা না, দরজায় যায় কলিং বলে চাপ দেওয়া না, দরজায় যায় সালাম দেওয়া। জোরে কোন কি দেওয়া? সালাম দেওয়া হলো নবীর সুন্নত। আমরা যারা নবীর উম্মত, আমরা কারো বাড়ি গেলে দরজায় যায় কি দিব? এ কথা কন না কেন, কথা কন না কেন? সে বাড়ির মানুষ শুনবার পাক বা না পাক, তাও সালাম দেওয়া লাগবে। এমনকি কবরের ধার দিয়ে যদি আমরা যাই তারপরেও আমাদেরকে সালাম দেওয়ার নিয়ম আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, কবরের মানুষকে সালামের উত্তর দিবি? যে তারপরে কেন দিতে বলা হলো? কারণ সবচাইতে বড় দোয়া, সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। আপনার কবরের পাশে দিয়ে যাবেন, সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা আছো সবার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। তালহার বাড়ির দরজায় গিয়ে আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছো তাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। এরপরে নবী ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে বাড়ির মধ্য থেকে আওয়াজ আসতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দেওয়ার পরে কিছু সময় দেরি করলেন, কারণ ডাক দেওয়ার পরে উত্তর দিয়ে তার আসে তো দরজা খোলা লাগবে নাকি কন? এই জন্য ডাক দিয়ে একটু পরে পরে ডাক দেওয়া দরকার। আপনারা বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ ডাকের নাম কি? এই যে একজন বলছে পৃথিবীর শ্রেষ্ঠ ডাকের নাম হলো আজান দেওয়া। তো আজান দেওয়ার মাঝে মাঝে একটু, আগেকার যুগে আমরা দেখি আজান দেওয়া শুনছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনেন না আগেকার যুগে? আর এখনকার আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আজান দেয় না আইডিয়া চিল্লাই, বোঝার উপায় নেই। কি কায়কবাদ একটা কবিতা লিখছে, কি মধুর আজানের ধ্বনি। আজান শুনলে মানুষের কলিজা গলে যেত, আর এখনকার আজান শুনলে বিরক্ত লাগে, কখন শেষ হবে। আর গ্রামগঞ্জের মসজিদে তো এমন মুয়াজ্জিন থসে যার দাঁতই নেই। তোর এখন কি নেই? কারণ মাস গেলে বেতন দেয় 1000 টাকা, এখন কাক পাবি? এক বুড়ে থুড়া ভাঙ্গা থুড়া মুয়াজ্জিন, ও এখন মাইক যায় তো আল্লাহ কোয়ারি পারে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন দাঁত না থাকলে কি হবে কম? শোনেন, আজান দেওয়ারও একটা নিয়ম আছে, যখন আছে না নাই? আল্লাহ নবী বলতে পারতেন, তালহা তালহা তালহা, কিন্তু নবী সেইটা না বলে নবী বললেন, তালহা। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দেরি করলেন, তালহা দরজা খোলে না। নবী আবার ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দেরি করে আবার ডাক দিলেন, তালহা।
সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে লব্বাইক রাসূলুল্লাহ, মানে ডাক দেওয়া মাত্রই আওয়াজ আসে, কিন্তু দরজা খোলে না। জোরে কোন কি খোলে না? তো এখন নবীর সাথে যতগুলা সাহাবী গেছে, আপনারা বলেন তো তার মধ্যে 2 নম্বর সাহাবী কেমন? এই কথা কন না কেন? 1 নম্বর কে? আবু বকর। 2 নম্বর? তো এখন নবীর সঙ্গে যে গেছে তার মধ্যে 2 নম্বর খুবই গরম, বুঝলেন? এমন গরম, আল্লাহ রাসূল বলেছেন আমার ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যাইতে ভয় পায়। এত গরম, সেই ওমর নবীর কাছে গিয়া নবীর কদমে হাত দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আর আপনি 3বার তালহা তালহা বলে ডাকলেন, এরপরও তালহা দরজা খোলে না। নিশ্চয় তালহা বেদব হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আপনারা বলেন তো হযরত ওমর কি ভুল কইছে না ঠিক কইছে? ধরে কারণ ভুল না ঠিক? নবীর জুতার পরশে যে আল্লাহর আরশ ধন্য হয়, এটা কি আপনার বিশ্বাস করেন? তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। ফেরেশতা জিবরাইল এক জায়গায় গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ আমাকে আপনার সাথে যাবার নিষেধ করলো, আমি জিবরাইল যে জায়গায় বাদ পড়ে গেলাম, আপনার সঙ্গে যাবার পারতেছি না। এই জায়গা হলো অত্যন্ত দামি জায়গা। আপনি এখান থেকে একা একা আল্লাহর আরশে যাচ্ছেন, আপনি কি জুতা পরে যাবেন? যেই জুতা পরে জমজমের কূপের পানিতে অজু করেছেন, আপনি কি সেই জুতা পরে যাবেন? সঙ্গে সঙ্গে নবী বলে, জিবরাইল ভাই, আল্লাহর আরশে যাওয়ার চিন্তায় আমার জুতা খোলার কথা খেয়ালই নেই। মানে আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গেছি, আমার পাওয়ার যে জুতা আছে এটার মনেই নাই। জিবরাইলের কথা মতো নবী যখন পায়ের জুতা খুলতে যায়, আল্লাহ ডাকতে বলে, হাবিব, ওই জিবরাইল আপনাকে চিনে না বলে পায়ের জুতা খুলতে বলে, আমি আল্লাহ আপনাকে চিনি। আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। আল্লাহু আকবার। এখন চিন্তা করেন হযরত ওমর কি ভুল কইছে যে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়? আপনি সেই নবী 3বার তালহা 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 বলে ডাকলেন, প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বলে, দরজা খোলে না। নিশ্চয় তালহা বেদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, ওমর, তুমি আমার সঙ্গে আইছো, এই কথাটা খেয়াল করবেন, তুমি আমার সঙ্গে আইছো, কিন্তু তদন্ত ছাড়াই রিপোর্ট দিচ্ছ কেন? আমি নবী মসজিদ নববী থেকে তালহার বাড়িতে আইছি তদন্ত করার জন্যে, ওসমানের কথা ঠিক না বেঠিক এটা জানার জন্য আমি নবী আইছি, তোমাদেরকে আমার সাথে লিছি। তো তুমি তদন্ত ছাড়াই তালহাকে বেদব বললে কেন? তদন্ত ছাড়া কোনো রিপোর্ট দেওয়া, জোরে কোন, তদন্ত ছাড়া কোনো রিপোর্ট দেওয়া যাবে না। এটাই হলো ইসলামের নিয়ম। জুলাইখা যখন উস্কো খুস্কো চুল করে বিচারপতির সামনে গিয়া অভিযোগ করছে, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল। ইউসুফ নবীর বিরুদ্ধে কি করছে? বিচারকের কাছে অভিযোগ করছে, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল। আমি বহু কষ্টে আমার ইজ্জত বাঁচাইছি। সমস্ত বিচারক বলতেছে, জুলাইখা, আপনি যখন অভিযোগ করেছেন অবশ্যই ইউসুফের বিচার হবে। একটা বিচারক বলল না যে তদন্ত করে বিচার হবে। সমস্ত বিচারক বলতেছে, আপনি যখন অভিযোগ করছেন অবশ্যই জুলাইখার বিচার হবে। 15.5 বছর হাসিনা যখন ছিল, আমাদের বাংলাদেশের আলেমদের ব্যাপারে খালি অভিযোগ করলেই গ্রেফতার, কোনো তদন্ত নেই। আপনার বলেন তো কোনো তদন্ত ছিল? আমাকে কতবার লিয়ে গেল ভাই, কোনো তদন্ত নেই। কে যেন কি কানের মধ্যে কয়, আর এসে পুলিশ লিয়ে যায়। আপনারা বলেন তো তদন্ত করার দরকার আছে না নাই?
সমস্ত বিচারপতি বলতে, জোলাইখা আপনি অভিযোগ করেছেন, অবশ্যই ইউসুফের বিচার হবে। আর অথচ আল্লাহ নবী বলতেছে, ওমর আজগুবি কোনো কথা বলো না, আমার সঙ্গে এসেছ, তদন্তের পরে রিপোর্ট হবে, তার আগে কোনো রিপোর্ট দেওয়া যাবে। ওমর ফারুক যেমন গরম ছিলেন, তার চাইতে বেশি আবার নরম ছিলেন। সুবহানাল্লাহ। ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, ওমর ফারুক কিন্তু সবসময় গরম ছিল না। যখন ওমর ফারুক মদিনার খলিফা হইলেন, তার জীবনী পড়লে আপনি চোখে পানি আটকা রাখতে পারবেন না, তিনি এত নরম ছিলেন। যেমন গরম তার চাইতে বেশি আবার নরম ছিলেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, নবী মনে হয় আমার ওপরে মন খারাপ করেছে, আমি আর এখানে থাকবোই না, যদি আবার কোনো কথা মুখ ফসকে বের হয়। এই কথা মনে করে হযরত ওমর তালহার বাড়ির চারিধারে ঘোরা শুরু করলো, যে তালহা বাড়ির মধ্যে এমন কি মজা পাইছে যে নবী দরজায় ডাকতেছে, ও লব্বাইক কয় কিন্তু দরজা খোলে না। এই বাড়ির মধ্যে এমন কি মজা আছে, মসজিদে আযান দেয় তারপরও মসজিদে যায় না, এই বাড়ির মধ্যে থেকে বের হয় না, এমন অনেক মুসলমান আছে না নাই? মুসলমান দাবি করে কিন্তু মসজিদে আযান হয় আসে না। তোর বাড়ির মধ্যে কি মাল আছে যে আল্লাহর ঘরে হাজিরা পর্যন্ত দিবার পারে না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল যে তোর বাড়ির মধ্যে এমন কি মজা যে নবী দরজায় ডাকতেছে, তুই লব্বাইক লব্বাইক বলিস, দরজা খুলিস না। হযরত ওমর ফারুক তালহার বাড়ির চারিধার দেখতে গিয়া হঠাৎ প্রাচীরের ফাটল দিয়া দেখতে পাই, তালহা বাড়ির আঙ্গিনায় একটা খুঁটির সঙ্গে একটা ছোট বাচ্চাকে রশি দিয়া বেঁধে রাখছে। ওই বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেল, এত কচি মাসুম বাচ্চাকে আল্লাহর নবী বলেছেন, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে দয়া করো, স্নেহ করো। এই যে ছোট বাচ্চারা এখানে বসে ডিস্টার্ব করতেছে, এরপরেও এদেরকে স্নেহ করার কথা ইসলামে আছে না নাই? এদের এখানে আছে না নাই? ওমর ফারুক চমকে গেল, তালহা তার কচি বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে। এই তালহা তো ভালো মানুষ না। এইটা দেখার পরে হযরত ওমর আবার নবীর কাছে আসতেছে। যেই হযরত ওমর নবীর কাছে এসেছে, এমন সময় তালহা দরজা খুলে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলে, তালহা তোমার বিরুদ্ধে আমার 3 নম্বর সাহাবী ওসমান গনি অভিযোগ করেছে। একদিন নয়, 2 দিন নয়, পরপর 3 দিন দেখেছে তুমি ফজরের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও। তোমার বিরুদ্ধে আমার ওসমান গনি অভিযোগ করেছে, ফজরের সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দাও। ও তালহা, তোমার বিরুদ্ধে আমি নবীর অভিযোগ হলো, 3বার তোমাকে তালহা তালহা বলে ডাকলাম, প্রত্যেকবার লব্বাইক লব্বাইক বলে উত্তর দিলা, কিন্তু দরজা খুললা না। তাহলে অভিযোগ কয়টা হলো? খেয়াল করতেছেন না? ওসমান গনি 1 নম্বর অভিযোগ করছে, ফজরের নামাজের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড় দাও। আমি নবী 2 নম্বর অভিযোগ করতেছি, 3বার তোমাকে তালহা তালহা বলে ডাকলাম, প্রত্যেকবার লব্বাইক লব্বাইক বললে, কিন্তু দরজা খুলতে এত দেরি করলে কেন? এমন সময় হযরত ওমর বলে, রাসূলুল্লাহ, এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। ওমর ফারুক বলে, তোমার আবার কি অভিযোগ? বলে, তালহার বাড়ির চারিধার ঘুরতে গিয়া প্রাচীরের ফাটল দিয়ে আমি নজর করে দেখি, তালহার বাড়ির আঙ্গিনায় খুঁটির মধ্যে একটা ছোট বাচ্চাকে রশি দিয়া গরু ছাগলের মতন বেঁধে রাখছে, আর বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মাটিতে বসে বললেন, তালহারে, কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছ, অথচ আমি নবীর হাদিস হলো, বড়দেরকে সম্মান করো, ছোট বাচ্চাদের স্নেহ করো। কিন্তু কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে মাদ্রাসার একটা ছোট বাচ্চাকে একটা হুজুর মারতে মারতে বেঁসি করে ফেলিস। এতই মারা মারছে ভাই। হ্যাঁ না, শোনেন, বাচ্চাদেরকে, মাদ্রাসার হুজুরদেরকে বলি, বাপ মা কিন্তু খুবই বাচ্চাদের আদর করে, ঠিক কিনা বলেন? আর সে আদরের কলিজাকে আপনাদের হাতে তুলে দিয়ে দেয়।
চিন্তা করেন এই ছোট বয়সে যারা বাপ মার কাছে থাকবে, বাপ মার কাছে জিদ করবে, এটা নিবে সেটা নিবে, আর সেই বয়সে বাপ মা কলিজাকে চাপা দিয়ে আপনাদের হাতে তুলে দিয়ে দেয়। আপনারা যদি শাসনের নামে এরকম চোরের মতন মারেন, এটা একটা ঠিক হলো? মারতে 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 আবার আরেকজন পাও ধরে আছে, তারপরেও মারতেছে। এটা আবার ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। আমরা যেটি ওয়াজ করবে যাই, আমাকে হুজুর হাফিজি মাদ্রাসাত একটু বলবেন হুজুর, এরা যেন বাচ্চা করক, শাসন করে কিন্তু চোরের মতন যা না মারে। মারার একটা সাইজ আছে না? কথা কন ভাই, আছে না? আছে। হ্যাঁ, আমার মাদ্রাসা আছে তো, দুটো মাদ্রাসা, একটা মহিলা একটা ছেলে। আমি দুই মাদ্রাসার হুজুরানি করে বলে দিছি, মায়ের হবি কিন্তু সাউন্ড হবি না। একটা বাচ্চা যদি প্রে করে কান্দে, তোর চাকরি কিন্তু থাকবি না। কি মারা লাগবে কেন? মার ছাড়াও বাচ্চাদেরকে ভালো করা যায়, যায় কি জানা করে বলে। আমি এই মাদ্রাসার দিকেও লক্ষ্য করে বলবো, বাবা, গোটা বাংলাদেশের বামপন্থীরা, গোটা বাংলাদেশের যারা মাদ্রাসা দুই চোখে দেখা পারে না, ওরা আবার ওই ভিডিও ভাইরাল করে দিছে। এমনি তো হুজরত দেখবার পারে না, জোরে গেলে কয় দাওয়াত পাশে, আসতে গেলে কয় কত পায় খাওয়া খাসে, মানে হুজরত দুই চোখে দেখবার পারে না। হুজুর জোরে যায় দাওয়াত পাশে রে, তাছাড়া এত জোরে যায় কেন? যদি হুজুর আসতে যায় কত পায় খাওয়া খাসে, লোলবার পারতেছে না। মানে দুই চোখকে হুজরত দেখতে পারে না, এই মাদ্রাসারা পছন্দ করে না। আর সেই মাদ্রাসার একটা ভিডিও পায় ওরা যা খুশি, বুঝলেন? টক শো পর্যন্ত, আপনার জানেন টক শো হচ্ছে, টক শোতে এই হাফেজি মাদ্রাসা, এই আবাসিক মাদ্রাসার বিরুদ্ধে তারা কথা বলতেছে। আপনার বলেন, এই মাদ্রাসা না থাকলে বাংলাদেশে কোনো কোরআনের হাফেজ পাওয়া যাবে না। জোরে কোন কথা, ঠিক করে কথা বলেন। দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে, মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশে কথা আমার যাবে। এই জন্যই বলতেছি, হুজুর আপনার সন্তান মনে করেই দেখবেন, কারণ এই বাচ্চাগুলোকে বাপ মা আপনাদের কাছে দিয়ে যায়, নিজের সন্তান হিসাবে ভালোবাসবেন। আল্লাহ রাসূল মাটিতে বসে পড়ছেন উমর ফারুকের অভিযোগ শুনে, তালহা, তুমি তোমার কসি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছো, অথচ আমি আল্লাহর নবী ছোট বাচ্চাদেরকে কত ভালোবাসি। আপনার বলেন তো, আল্লাহর নবী ছোট বাচ্চাদের ভালোবাসে কম না বেশি? কেমন ভালোবাসেন? রাস্তা দিয়ে যাচ্ছেন নবী, যাওয়ার সময় দেখে হোসাইন মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে, আর হাসান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, কে রে হাসান, তুই দাঁড়ায় কান্দিস আর হোসাইন মাটিতে গড়াগড়ি দিয়ে কান্দে, তোদের দুই ভাই কান্দার কারণ কি? হাসান বলতেছে, না না, তোমার এই হোসাইন বড় জেদি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, কি জেদ? বলে, কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে রাস্তা দিয়ে গেছে, তখন থেকে হোসাইন বায়না ধরেছে সে ঘোড়া চলবার চাই। এখন বলো না না, আমি হাসান ঘোড়া পাবো কোথায়? আমি যখন ঘোড়া দিবার পারি নাই, তখন হোসাইন রাগ করা মাটিতে গড়াগড়ি দিয়ে কান্দে। এমন সময় আল্লাহর নবী হোসাইনকে মাটির মধ্যে থেকে তুলে কপালে একটা চুমাতে বলে, ভাইজান, ঘোড়ার পিঠে যখন চড়বার চাও তাহলে চলো, বাড়ির মধ্যে ঘোড়া আছে। বুকের মধ্যে হোসাইনকে নিয়ে, ছোট বাচ্চা হোসাইনকে নিয়ে, আর হাসানের হাতটা ধরে ধরে নবী বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজা বন্ধ করে দিলেন। হাসান বলে, না না ভাই, দরজা কেন বন্ধ করতেছেন? নবী বলতেছেন, পাগলা ঘোড়া দরজা খোলা পাইলে যদি বার হয়ে দৌড় দেয়। হাসান বলতেছে, যেই বাড়িতে ঘোড়াই নাই সেই বাড়ির পাগলা ঘোড়া কেমনে বের হবে? আল্লাহ নবী বলে, আয় আয় তোদের ঘোড়া দেখাই। এই বলে নবী আমার হামাগুড়িতে ওপর হয়ে বলতেছে, হোসাইন রে, এই যে আমি ঘোড়া হয়েছি ভাই, আমার পিঠের মধ্যে চড়। ছোট্ট হোসাইন নানাকে ঘোড়া বানায়া নানার পিঠের মধ্যে যখন চড়ে বসেছে, এমন সময় নবী মাথা কাট করে দেখে হাসান কাঁদতেছে। আল্লাহ নবী বলে, হাসান রে, এই ঘোড়া যদি পছন্দ হয়, আয় আয় ঘোড়ার পিঠে চড়। এমন কথা বলেছে, এই ঘোড়া যদি পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। এখন হাসান কি করবে? কারণ নানাকে তো পছন্দ করে। এখন নানার ডাকে যখন নানার পিঠে চড়েছে, কিছুক্ষণ পরে হোসাইন বলতে, হাসান ভাই, আমরা দুই ভাইয়ের মতন ভাগ্যবান ব্যক্তি কেউ নাই, এমন একটা ঘোড়া পাইছি, কিন্তু ঘোড়ার মুখে লাগাম নেই। এখন বলো, লাগাম ছাড়া কি ঘোড়াতে চড়া যায়? সঙ্গে সঙ্গে নবী আমার মাথার পাগড়ি খুলে
মুখের মধ্যে ঢুকে দিয়ে দুইটা মাথা হোসেনের হাতে দিছে। হোসেন এত জোরে পাগড়ি টান মারছে, নবীর দুই গালসির মধ্যে পাগড়িটা ঢুকে গেছে। একটু দূরে ছিল মা ফাতেমা। এই দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারে না, দৌড়ে এসে হাসানকে ধাক্কা দিয়ে হোসেনকে একটা চড় মারছে। দুইটা ভাই কানতে কানতে যখন দুই দিকে চলে যায়, নবী আমার ইতিমের মতন দাঁড়ায় বলতেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতায় আমি চোখে দেখলাম না। ফাতেমা বলতেছে, বাবা শিশুকালে আপনার মা মারা গেছে, গর্ভে থাকতে আপনার বাবা মারা গেছে, এই কথাটা আপনি কেন বলতেছেন? রাসূল বলে, ফাতেমা রে, আমি একটু আনন্দ করি, সেইটা তোর সহ্য হলো না। তুই যে হাসান হোসেনকে ধাক্কা দিয়ে চড় মারলি, তুই কি জানিস ওই চর হোসেনের গালে লাগে নাই, ওই চর আমার কলিজার মধ্যে লাগছে। ফাতেমা বলতেছেন, বাবা এমন কথা কেন বলতেছেন? আল্লাহ রাসূল বলে, রে ফাতেমা শুনে নে, তুই কি জানিস হাসান হোসেন হলো আমার কলিজার টুকরা। নবী ছোট বাচ্চাদের এত ভালোবাসে। এখন হয়তো আপনারা ভাবতেছেন, হুজুর নিজের নাতি দেখে নবী তাদের ভালোবাসে, কিন্তু নবী শুধু নিজের নাতিকে ভালোবাসে না। ঈদের দিনে নবী নামাজ পড়াতে যাচ্ছিলেন, একটা ইহুদি তার এতিম বাচ্চাকে রাস্তায় রেখে মা একটা গাছের সাইডে লুকে আছেন। দেখি নবী কি করে, ইহুদির বাচ্চা ধুলাই গড়াগড়ি করতেছে। আল্লাহ নবী ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন, ইহুদির বাচ্চাকে ধুলা থেকে তুলে মাথার পাগড়ি দিয়ে যখন পরিষ্কার করতেছেন, বলতেছে, আবু বকর আমার মনে হয় বাচ্চাটা এতিম হবে, আর কেউ নাই রে আবু বকর, আমার পাগড়ি পরায় মাঠে নিয়ে চলো। এমন সময় ইহুদির বউ দৌড়ে এসে বলে, আপনি রাহমাতুল্লিল আলামিন, আপনি রাহমাতুল্লিল আলামিন, আমি একটা ইহুদির বউ, আমার বাচ্চা এতিম হয়েছে, আমার অনেক আত্মীয় স্বজন আছে, তা আমার এতিম বাচ্চারে কেউ কোনোদিন কোলে নেয় না, আর আপনি মুসলমানের নবী হইয়া একটা বিধর্মীর বাচ্চাকে আদর করলেন। আমি ইহুদি থাকবো না, আমি মুসলমানের ছায়া তলে আসতে চাই। আল্লাহ নবী বলেন, তালহা আমি যদি ছোট বাচ্চাদেরকে এত স্নেহ করি, এত মায়া করি, তাহলে তোমার অন্তর এত কঠোর হইল কেন? তুমি তোমার মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে কেন বেঁধে রাখছো? তালহা বলতেছে, হুজুর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন 3টা। ধরে বলেন কয়টা? একবারে তার উত্তর দেওয়া পারবো না। উত্তর দিবার গেলে একে একে আমার কাছ থেকে শুনতে হবে। আল্লাহ রাসূল বলেন, অভিযোগগুলো যদি খণ্ডাতে পারো তাহলে তুমি আমার পেছনে নামাজ পড়বা, আর যদি অভিযোগগুলো খণ্ডাতে না পারো তাহলে আমার পেছনে তোমাকে নামাজ পড়ার কোনো দরকার। তালহা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ওসমান গনি আমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ করেছে। পরপর 3 দিন আমি ফজরের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড় দেই। ইয়া রাসূলুল্লাহ শুধু 3 দিন না, আজকে কয়েক সপ্তাহ হলে আপনি যেই মাত্র ফজরের সালাম ফিরান আমি সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেই। ওসমান গনি দেখছে কয়দিন? কথা কয় না, কয়দিন? আর তালহা বলতেছে 3 দিন না, কয়েক সপ্তাহ। নবী চমকে গেছে, কে রে 3 দিনের অভিযোগ শুনে দরজা পর্যন্ত যাচ্ছি, আর এই বলতেছে কয়েক সপ্তাহ। কোরআনের তাফসীর অনুযায়ী যে ব্যক্তি 3 দিন, ধরে কোন কয়দিন? 3 দিন, 3 জুমার দিন, কয় জুমার দিন? 3 জুমার দিন সবার শেষে মসজিদ আসবে, আবার সবার আগে মসজিদ থেকে বাড়ি যাবে। কয়দিন? সেই ব্যক্তি হলো মানবরূপী শয়তান। এই স্যান্ডেল কি রে, কি এত রাত্রে ঘুরে যাস? এই যে এই বাচ্চাগুলো এত রাত্রি ঘুরে যাচ্ছে, এখন কটা বাজে? 11:30 বাজতেছে, আর 11:30 সময় বাচ্চা। কার বাচ্চা? শোনেন ভাই, কষ্টের কথা। সন্ধ্যার সময় মেয়ে মানুষ ঘোড়া খোঁজে, ঘোড়া হাঁস মুরগি ঠিক মতো উঠলো কিনা সন্ধ্যার সময়। কি দেখতেছেন যে আমার মোরগ খুব দুষ্ট, তো মাঝে মধ্যে অন্য বাড়ির মুরগির প্রেমত পড়ে চলে যায়। এই জন্য আমি দেখতেছি ঘোড়ার মধ্যে মুরগি হাঁস ঠিক মতো উঠলো কিনা সন্ধ্যার সময়।
সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘরে দেখে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। আর এত রাত হয়ে গেল, এই বাচ্চারা কোথায় কি করতেছে এর বাপ মাও খুঁজি করতেছে না। এরা কি গরু ছাগলের চাইতে কম দামি হলো? কথা কন না কেন? এই বাচ্চারা এরাই হলো সর্বনাশের মূল। জোরে কোন কথা কন না কেন ভাইজান? এই যে উঠে দৌড় মারলো, কুড়িতে কি অকাম করবে আল্লাহ ভালো জানে। এই জন্যে আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে তালিম দাও, 7 বছর। আর 10 বছর থেকে জোর করে ধরাও। 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। 7 বছর থেকে যদি তালিম দেবার চান, আপনি নিজে না পারলেও এই মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনার তালিম দেওয়া লাগবে না, এই হুজুররাই এদেরকে তালিম দিবে। জোরে কথা কর না কেন? অনেক বলে হুজুর পারি না, আমি তো পারি না মাদ্রাসায় ভর্তি করতে। তো 7 বছরের বাচ্চাকে প্রাইমারি না দিয়ে মাদ্রাসার দে, মাদ্রাসার হুজুরাই দায়িত্ব নেবে। ও কেমনে পেশাব করা লাগবে, কেমনে উজু করা লাগবে, কেমনে পবিত্র হওয়া লাগবে, কেমনে নামাজের নিয়ত করা লাগবে, কীভাবে হাত বান্ধা লাগবে, এটা মাদ্রাসার হুজুররাই চেষ্টা করে সাইজ করবে। কথা কন ঠিক কিনা? কথা বলেন। আপনি এ ছোট বাচ্চাকে কোথায় দিচ্ছেন? আপনার গ্রামে মাদ্রাসাও আছে, মকরপুর মাদ্রাসাও আছে, প্রাইমারিও আছে। আপনার বিবেক নাই, আপনার বিবেক নাই। আপনি মাসুম বাচ্চাকে কোথায় দিবেন? আপনার বিবেক যদি ভালো হয় তাহলে আকদম বাগদম ঘোড়ারম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্যে আপনার মাসুম বাচ্চাকে দিবেন না। মাসুম বাচ্চা মানে কি? যার কোনো পাপই হয় নাই। তাক প্রাইমারি দিয়েছেন, ক্লাস 2 ওটাই খাড়া হয়ে পেশাব করে, খাড়া হয়ে পেশাব করে। আমার এলাকার গ্রামের এক ছেলে খালি খাড়া হয়ে পেশাব করে না, ওই পেশাব দিয়ে 40 পর্যন্ত লিখছে। জানেন কিয়ামতের লক্ষণ রে ভাই, এ যন্ত্রকে ধরে আগে 4 লেখছে, পরে 0 দিছে। আমি বল এই যেই কইছি এই মারছে দৌড়। আমি দৌড়ে করে শান্তি বললাম, কোন ক্লাসে পড়িস? টিও পড়ি। তো তোর স্যার তো শেখায়নি কেমনে পেশাব করা লাগে, বসে থেকে পেশাব করবি। তখন স্যার যে কথা, প্রাইমারি পেশাবখানার যাদিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই যদি খাড়া হয়ে মারে তাহলে বসবি? তা আপনার বাচ্চাকে যদি তালিম দিবার চান তাহলে এই মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, ওসমান গনি বলেছে 3 দিন, কিন্তু আমি 3 দিন না কয়েক সপ্তাহ হলে আমি ফজরের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড় দেই। রাসূল চমকে উঠে বললেন, কেন? ফজরের নামাজের পরে আমি কিছু বয়ান করি, আমি কিছু কথাবার্তা বলি, সেই কথা বলা কি তোমার ভালো লাগে না? সেই আলোচনা কি তোমার শুনতে মন চায় না? তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমি যেই কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেই পোশাক পরে আপনার জন্য দরজা খুলেছি, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর মতো কোনো কাপড় নাই। এই একটা মাত্র কাপড় ছাড়া আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর মতন দ্বিতীয় কোনো কাপড় নাই। তার মানে কি বোঝা গেল? আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর কাপড় যেমন তেমন কাপড় হলে হবে না ভাই রে। এই কাপড়ের নাম হলো লিবাসুত তাকওয়া। আমার কথার দিকে খেয়াল করবেন। একটা শার্ট গাওয়ার দেয়া লুঙ্গি পরে যদি রুকুর থেকে শেষ দাঁত যান, একটা শার্ট পরছেন, শার্ট পরে আপনি রুকুর থেকে শেষ দাঁত গেছেন, তখন দ্বিতীয় কাতারে যারা আছে তারা আপনার পিছনে দিকে তাকে থাকে, আপনার পিছনে ওরা এরকম টেপা হয়ে ফুলে হয়ে আসে। কারণ কি ফুলে হয়ে আসা কি বুঝতে পারছেন না? আর যদি আপনার একটা পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি, ওই পাঞ্জাবি কিন্তু পিছনটা আপনার ঢেকে রাখছে। জোরে খান কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, পিছনটা আপনার ঢেকে রাখছে। এমনও হতে পারে যে স্ট্যান্ডার্ড লুঙ্গি পরছেন, স্ট্যান্ডার্ড লুঙ্গি কিন্তু 1 বছরের গ্যারান্টি, কিন্তু হঠাৎ কারেন্ট গেছে, এখন গরমে পুরে ঘেমে গেছে, এখন রুকুতে গেছে, শেষ দাঁত গেছেন, গাওত আছে, শার্ট পটাস করে পিছনে ফেটে গেছে। লুঙ্গি যদি ফেটে যায় আপনি বলেন তো পিছনের কাতারের অবস্থা কি? আর যদি ওই জায়গায় আপনার একটা পাঞ্জাবি থাকে, লুঙ্গি ফেটে গেল, কোনো কিছু দেখার উপায় নাই। কথা কন ঠিক কিনা? এই জন্যে মুসলমানের বাচ্চা যেমন তেমন কাপড় পরে আল্লাহর সামনে যাওয়া যাবে না। আমার এক চাচা দেখি
গামছা গাওয়াত দিয়ে জোহরে নামাজ পড়তে আসতেছে। আমার এক চাচা, গ্রাম সম্পর্কে চাচা, স্যার হাতে একটা গামছা গাওয়াত দিয়ে নামাজ পড়ে আসতেছে। আমি বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছেন? তা আমার চাচা বলতেছে, ফতুয়া দে, ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা শুধু বলছি গামছা গাওয়াত দিয়ে আসতেছেন, আপনি এত খেপা কেন? এই জন্যই তো হাসিনা তোর দেখা পারে না রে, এই জন্যই তো আমি গামছা গাওয়াত দিলাম, তোর বাসে কোন জায়গা? আমি বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতে, তুই কি মনে করিস আমি ফকির? এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছি রে, এই বছরই বানাচ্ছি। জামাইয়ের বাড়িতে গামছা গাওয়াতে যাবো কেন? বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা আরো গরম। আমি বললাম, চাচা এই বছরে যদি 5টা পাঞ্জাবি বানাবার পারেন, জামাইয়ের বাড়ি যাবার পারবেন না, বিয়ের বাড়ি যাবার পারবেন না, তো আল্লাহর ঘরত আসতেছেন কেমনে? তখন বলছে, তার মানে আমাকে বুঝাচ্ছে যে আল্লাহর ঘরত গেলে আল্লাহ দেখতে পায় না। আপনার বলেন তো, আল্লাহর ঘরে যখন যান, আল্লাহ কি দূরে থাকে না কাছে আসে? আল্লাহ কোরআনে বলেছেন, অহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহ থাকবো সেখানে। আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে গান আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দেন। তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটি মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নেই যেই কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। আমি মাটির একটা গর্ত করেছি, মনোযোগ দেন, আমি মাটির একটা গর্ত করেছি। এই গর্তের মধ্যে আমার বউকে যেমন তেমন কাপড়ে আমার বউকে এই গর্তের মধ্যে রাইখা আমি আপনার পিছনে ফজরের নামাজ আদায় করতে যাই। আমার বউকে যেমন তেমন একটা কাপড়ে পিছায়া আপনার পেছনে ফজরের নামাজ আদায় করতে যাই। আর নামাজ পড়ার পরে আমি যদি আপনার আলোচনা শুনতে চাই, তাহলে আমার বউটার ফজরের নামাজ কাজা হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, তাই সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমি বাড়ির দিকে দৌড়ে এসে আমার এই কাপড়টা, যে কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি, এই কাপড়টা আমার বউকে খুলে দিয়া আর বউয়ের যেমন তেমন কাপড় সেইটা পরে আমি গর্তের মধ্যে থাকি। আমার বউটা এই কাপড় পরে যখন নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছিল, এমন সময় আপনি তালহা 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 বলে ডাকতেছিলেন। হুজুর, গর্তের মধ্যে থেকে আমি লব্বাইকে রাসূলুল্লাহ বলতেছিলাম, কিন্তু আমি দরজা খুলতে পারতেছিলাম না, কারণ ছেঁড়া ছোটা একটা কাপড় আমার পরনের মধ্যে ছিল। ওই কাপড় পরে আমি কেমনে দরজা খুলবো গো নবী? আপনি তিনবার ডাকার পরে প্রত্যেকবারই লব্বাইক বলেছি, কিন্তু আমি ছেঁড়া কাপড় পরে এসে দরজা খুলতে পারি নাই। আমার বউটাকে এক টানে গর্তের মধ্যে নামাই দিয়া আমার বউটা যেমন তেমন কাপড় পরে গর্তের ভিতরে, আর ওই বইয়ের পরের কাপড়টা আমি নিজে পরে আপনার জন্য দরজা খুলেছি। এই কারণেই দরজা খুলতে আমার দেরি হয়ে গেছে। সমস্ত সাহাবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ওসমান গনি তালহার কাছে গিয়ে বলতেছে, ভাই আমি না জেনে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছি, ভাই আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দাও। কারণ আল্লাহ নবী যখন মদিনায় গিয়েছিলেন, নবী কিন্তু মদিনায় গিয়ে শুধু নবী ছিলেন না, নবী কিন্তু মদিনার রাষ্ট্রপতি হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী হলো ওসমান গনি। সুবহানাল্লাহ কবেন না? নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী কে ছিল? ওসমান গনি। আমি 4টা মন্ত্রীর নাম বলি আপনাকে, বর্তমান বাংলাদেশের মন্ত্রীর সাথে একটু মিলে দেখেন তো। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় ধর্মমন্ত্রী হলেন আবু বকর। নামটা খেয়াল করবেন ভাইরে। আইন মন্ত্রী হলেন হজরত উমর। আইন মন্ত্রী হজরত, জোরে কন, হজরত। অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন আবু বকর যখন খলিফা হলেন, তখনও শিক্ষামন্ত্রী হচ্ছেন হজরত আলী। আবু বকর রাদিয়াল্লাহু যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, উমর ফারুক যখন মদিনার খলিফা হলেন, তখনও শিক্ষামন্ত্রী হচ্ছেন হজরত আলী। ধরে এখন সুবহানাল্লাহ।
ওমর ফারুক যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওসমান গনি যখন মদিনার খলিফা হলেন, তখনও শিক্ষামন্ত্রী হচ্ছেন হজরত আলী। ধরে কারণ সুবহানাল্লাহ। তার মানে আপনারা কি বুঝলেন? খলিফা পাল্টা যায় কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টে না। কাম আছে। আজকে আমাদের বাংলাদেশে আলীর মতন শিক্ষামন্ত্রী যদি থাকতো, প্রত্যেকটা প্রাইমারিকে হাফিজে মাদ্রাসা বানায় দিত। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? প্রাইমারিতে গানের শিক্ষক লিখবে, গানের শিক্ষক। আইআইটি লাই ভরা দিয়ে লালে গেল বোয়াল মাসে, তাই না দেখা ভোদন নাচে। হাসতিছে ময়নারা। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনার বলেন তো, এই কোরআন শিক্ষা করা সুন্নত না নফল? এই পিছনে যারা আছেন আপনার কি বোবা লাগছেন? কথা কন না কেন? এই কোরআন শিক্ষা করে সুন্নত না নফল? আমি বলি সুন্নত না নফল, আপনারা কোন ফরজ? এখন বলেন তো, এই কোরআন শিক্ষা করা ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া বলছেন, জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। এই গ্রামের একটা মানুষ যদি মারা যায়, 10 জন ব্যক্তি বলে জানাজা করে যদি তাকে মাটি দেয়, গোটা গ্রামের থেকে আল্লাহ আদায় করে নিয়ে নেয়। কিন্তু 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন। এই 5 ওয়াক্ত নামাজ সবাইকে যেমন আদায় করা লাগবে, আল্লাহর কোরআন শরীফ যারা মুসলমান দাবি করতেছে তাদের সবাইকে আল্লাহর কোরআন শিখতে হবে। 2-1 বাদ বাকি চিন্তা করতেছে কি সমস্যা পেলাম রে। এই যে বেড়া যারা ঘুরতেছে, বেড়া হয়েছে শোনা যাচ্ছে না? আপনার কোন বাইরে হয়েছে শোনা যাচ্ছে না? এই মালেরা খালি ধান্দাত আছে। আজকের মাহফিল শেষে আবার তবারক আছে, বুঝলেন? ওরা তবারকের ধান্দাত আছে। মুরগির তলে 12টা ডিম দিছে, 10 ডিমের বাচ্চা আছে, 2 ডিমের হয়নি। এখন ডিম এলা চিন্তা করে, কে রে দিলাম 12টা, বাচ্চা হলো 10টা, এই 2টার হলো না কেন? একজন বুদ্ধিজীবীর কাছে গিয়ে বলতে, ভাই এই 2 ডিমের দোষ কি? এই 10টার বাচ্চা হলো আর এই 2টার হলো না কেন? তখন বলতেছে, ওই 10 ডিম মুরগির বুকের তলে ছিল, এই কারণে উষুম পায়া বাচ্চা আছে। আর এই 2টা খালি সাইড মারছে, সাইড, খালি সাইড। আজকে যারা সামিয়ানার তলে আছে এরা মুরগির বুকের তলে থাকার মতন, আর যারা পোলা খাওয়ার ধান্দা বেড়ে আছে ওরা হলো কাঁজিয়া ডিমের মতন। কাঁজিয়া ডিম ভেজাও খাওয়া যাবে না, সিদ্ধও করা হবে না, 10টা লোকের মধ্যে ফাটালেও নাক ধরে সব দৌড় মারবি। ধরে কোন কথা ঠিক কিনা? যারা বেড়ে হয়েছে করতেছে পোলা খাবা, কাঁজিয়া ডিম। ধরে কোন কি ডিম? এখনো সময় আছে, ভিতরে আসো বাবা, বাইরে চিল্লেস না রে। বাহিরে থাকা লক্ষণ ভালো না রে পাগল। আল্লাহ কোরআনে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে আসো। এই সামিয়ানার নিচে সবাই চলে আসো। একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। তালহার বিরুদ্ধে অভিযোগ কয়টা? 3টার মধ্যে 2টার কথা চলতেছে, একটু মনোযোগ দেবেন। সেই 2টা কথার বলতে গিয়ে আমি 4টা মন্ত্রীর কথা বললাম। 4টা মন্ত্রীর মধ্যে তালহাকে যে হাত ধরে কানতেছে সে হলো ওসমান গনি, অর্থমন্ত্রী। ধরে কোন কি মন্ত্রী? আপনারা বলেন তো, অর্থমন্ত্রী ওসমান গনির চরিত্রটা কেমন? একদিন আল্লাহ রাসূল বললেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে, তুমি কি তার হিসাব দিবার পারবা? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেদিন থেকে সামর্থ্যবানের জন্য জাকাত ফরজ করছে, সামর্থ্যবানের জন্য যেদিন থেকে আল্লাহ জাকাত ফরজ করছে, সেদিন থেকে হিসাব না করে উপায় নাই। কারণ শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। 40 মনে 1 মন, আবার 40টা উটের মধ্যে 1টা উট, এরকম হিসাব করে জাকাত দেওয়ার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ,
আল্লাহ আমাকে কত সম্পদ দিয়েছে তার তো একটা হিসাব আছে। রাসূল বললেন, বলো তো হিসাবটা কেমন? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে সমস্ত সম্পদ যদি গুদামের মধ্যে রাখা হয়, ওই গুদামে তালা দিয়ে ওই তালার সোরানি টানতে একটা উট হিমশিম খায়। আপনারা বুঝা পারেননি, সুবহানাল্লাহ সবাই করলেন না কেন? মানে আল্লাহ যত সম্পদ আমাকে দিয়েছে সমস্ত সম্পদ গুদামে থুয়ে ওই গুদামে তালা দিয়ে ও যে সোলানি কয় না, তালা কেটে যায় কি সোলানি চাবি, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলেন, ওসমান, এত সম্পদ আল্লাহ তোমাকে দিছে, আল্লাহ যদি সম্পদ ফেরত চায়, আল্লাহ যদি এখন এই সম্পদ ফেরত চায়, তুমি কি দিবা? যেই বলছে আল্লাহ যদি ফেরত চায় তুমি কি দিবা? ওসমান গনি মারছে দৌড়। সাহাবেরা বলতেছে, হুজুর, ওসমান গনি এই যে দৌড় মারলো, মানে আমরা যখন কোনো মাদ্রাসার উন্নয়নের টাকা কালেকশন করবার শুরু করি তখন কতগুলো লোক মারে দৌড়। আপনারা দেখেন না কতগুলো লোক কিন্তু দৌড় মারে, মানে ও শোনে ঠিকই আছে, কিন্তু আদায়ের কথা বললে কি যায়? আপনারা বলেন তো, আদায়ের কথা শুনলে যারা যায় এরা কি? আপনি দিবার পারেন বা না পারেন অসুবিধা নেই, কিন্তু আপনি মাহফিল সায়া চলে যান, বড় একটা ধানের পালা দেখে খুবই খুশি, এত ধান এ পুষকে পাগড়িয়ালাই এত কথা বলতেছে, তো দাও, তাহলে তোরকে পক্ষে ওয়াজ করতে যাবে। এত ধান। তখন একজন লোক বলতেছে, পাগলা, সব ধান নয়। না, সবই তো ধান। বাতাস দে তাহলেই বুঝবি কোনটা ধান কোনটা চিটা পাতান। তখন বড় একটা ফ্যান এনে বাতাস দিকে ধরছে, বুঝলেন? ধানগুলা সব ওটি থাকে আর চিটা পাতানগুলো সব উড়ে যায়। তো আদায় যখন শুরু হয় মাদ্রাসার মসজিদের, তখন এই ধানগুলা ওটি থাকে আর চিটা পাতানগুলা সব বার হয়ে চলে যায়। চিটা পাতান যে ওর মধ্যে মাল নাই, ধরে কারণ কি নাই, খালি ধানের ঢপি আছে। যেই মাত্র ওসমান গনি দৌড় মারছে, সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ, ওসমান গনি যেভাবে দৌড় দিল, আল্লাহ রাসূল বললেন, ইয়ানজুরু বি নূরিল্লাহ, আল্লাহ আমাকে দেখাইছে এই দৌড় সেই দৌড় না। কিছুক্ষণ পরে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটা রশি ধরে নবীর কাছে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের মাল না, গুদামের তালা না, ওই তালার চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে নবী বলে, আল্লাহ, চাওয়া মাত্র ওসমান সব তোমাকে দিয়ে দিল। ওসমানের কি থাকলো? আল্লাহ বলে, হাবিব, ওসমানের সব দিয়া দিল, ওসমানের কি রাখলো? ওসমানকে জিজ্ঞাসা করেন। এবার অর্থমন্ত্রী ওসমানকে আল্লাহ রাসূল বলে, ওসমান, সবে যখন আল্লাহকে দিয়া দিল, তোমার জন্য কি রাখলা? ওসমান গনি বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একজন মুসলমানের এর চাইতে বেশি দরকার নাই। আজকে যারা আমরা এখানে বসে আছি ভাইজান, এই মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল, ওসমান গনি সবই আল্লাহরে দিল, কিন্তু আপনাদের সব আল্লাহকে দিবার বলতেছি না। একটু হিসাব করে করে এই নবীর মাদ্রাসায় 100টা কোরআন শরীফ আপনারা দান করবেন। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা, একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। ভাই, আপনি 500 টাকা দান করলে একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান, এই গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দান হলো নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া। এতগুলো বাচ্চা যেই মাদ্রাসাত পড়ে, সে মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ আপনি 500 টাকা দিবেন। উঠলেই বুঝবেন সিটা পাতান। এত ওয়াজ করার পরেও গেটের দিকে যাবেন কেন? আমার দিকে আসেন। 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কেউ যদি মনে করে, হুজুর, আমার বাপ মা 2 জন কবরে গেছে, বাপ মায়ের জন্য আমি 2টা কোরআন শরীফ দেব, তাহলে আপনি
আপনি 1000 টাকা দিবেন। আবার কেউ যদি মনে করে হুজুর আমি 10টা কোরআন শরীফ দিব, তাহলে আল্লাহর নবীর মাদ্রাসায় 5000 টাকা দিবেন। একেবারে না পারলে একটা কোরআন, যে ব্যক্তি প্রথম 500 টাকা নিয়ে উঠবেন, শোনেন বিশ্বাস করেন, ওর দেখা দেখি যত মানুষ দান করবে প্রত্যেকটা দানের একটা সওয়াবের অংশ আল্লাহ তাকে দিয়ে দিবে। আল্লাহ দেখ তুই আমার কোরআন দেওয়ার জন্য প্রথম উঠলি, তাও প্রথম উঠছে কোথায় দেখছেন? সবার শেষে দেখছেন। আসেন আসেন, একটু কষ্ট করে আসেন ভাইজান, আসেন। আচ্ছা নাম লাগবে না, নাম ছাড়া আল্লাহর 2 বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 500 আর একটা নাম ছাড়া আমরা দোয়া করে দিচ্ছি, আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় যারা কোরআন দিল, তোমার কোরআনকে যারা ইজ্জত করে, একটা কোরআন বাবদ 500 টাকা দিল, আল্লাহ তুমি তাকে কোরআনের ইজ্জত করো। ধরে কারণ আমিন। যদি বাপ মা কবরে যায়, এই কোরআন দানের কারণে বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাত বানায়। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। 100 জনের মধ্যে 4টা আল্লাহর বান্দা খালি তড়িৎ গতিতে চলে আইছে ভাইজান। 5 নম্বর কোন আল্লাহর বান্দা পারেন? আর একজন এটা কয় 20 টাকা দিছে, কেন এর মধ্যে কাইটা থছেন পারে নিচে থবেন, আমি মনে করি 20 টাকা 10 টাকা 100 টাকা এগুলো সব নিচে দিবেন, আর 500 টাকা সব টেজের উপর দিবেন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে বাবার জন্যে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মোজাম্মেল হাসান দানের বিবরণ হলো নগদ 2000 টাকা। ধরে বলেন মারহাবা। 2000 টাকা দান করেছে। মৃত বাবা এবং পরিবারের জন্য দোয়া চাই, আল্লাহ বাবা পরিবারকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। নাম হলো নুরুল ইসলাম সিদ্দিক, নগদ 500 টাকা দান করেছে। মেয়ে এসএসসি পরীক্ষা দেবে, এসএসসি পরীক্ষায় যেন গোল্ডেন A+ পায়। ধরে খান আমিন। মোহাম্মদ সাহেব আলী 1 মণ ধান দান করেছে মকরপুর থেকে। আল্লাহ তার বাপ মারা গেছে আবেদ আলী, বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। মোসাম্মদ শিল্পী খাতুন মা আমার নগদ 500 টাকা দান করছে। 2টা ছেলের জন্য দোয়া চায়। দেখেন মা ছেলের জন্য দোয়া চায়, 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। হারুন রশিদ মকরপুর লিল্লাহে তাকবীর 3 মণ ধান দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আসলাম হোসেন আল্লাহ দানের পরিমাণ 1 মণ ধান দান করছে, আল্লাহ আসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। গ্রাম হলো শরীফপুর, এটি শরীফপুর আছে, শরীফপুর। তৌহিদুল ইসলাম আবু বকর 500 টাকা 600 টাকা দান করেছে, আল্লাহ কোরআন শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে টাকা নাই ভাই, 500 টাকা নাই, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা যদি না নিয়ে আসা থাকেন, এর নাম লিখে দেন না কেন? যে হুজুর আজ পারলাম না, 1 সপ্তাহ পরে দেবো। একটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান, এই দান থেকে আমি বঞ্চিত হব না। লোক যদি না পারি বাকি লেখা দেব, অসুবিধা কি? কেউ যদি পারেন 2টা কোরআন শরীফ লিখে দেন। এই নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ দান, এর চাইতে বড় দান আছে? আল্লাহর রাস্তে একটু বলেন, তারপরে আমি আবার বাকি ওয়াজে আসতেছি। তালহা একই কথার দ্বারা 2টা অভিযোগ খণ্ডন করছে। আর একটা অভিযোগ আছে, মারাত্মক অভিযোগ, ছোট বাচ্চাকে রশি দিয়া কেন খুঁটির মধ্যে বেঁধে রাখছে। ওমর ফারুক যে অভিযোগটা করছে, বাজান সব আলোচনায় এখানে শেষ করে দেব। এখান থেকে আলোচনা রাখা বাড়ির যাওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? বাড়ির যাওয়ার কোনো গ্যারান্টি আছে? আমার আগে দ্বিতীয় বক্তা ওয়াজ করতে হুজাইফার ওয়াজ করেছে, কিছু কথা বাকি রাখছে। একজন ব্যক্তি বলল হুজুর তো কমপ্লিট করলো না, সময় থাকলে সেইটাও আপনাদের বলে দিব, অসুবিধা নাই। এই জন্য কোরআন শরীফ বাবদ ভাইজান একটু বলেন না কেন? 1 মণ 2 মণ ধান নবীর মাদ্রাসার দিবেন আপনারা? বড় কষ্ট করে আয়োজন করেছে মাহফিল, আপনার মাদ্রাসার উন্নয়ন কল্পে। সিমেন্ট দেন, মাদ্রাসাও নতুন আর একটা ভবন করে কাজ করবে, সিমেন্ট দেন, 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দেন। চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি কী দিল ভাই? চেয়ারম্যান সাহেব নগদ। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব নগদ 5000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আজকের মাদ্রাসার সভাপতি সাহেব কি দিচ্ছে? মাহফিলের সভাপতি লেখেন, আপনি লেখেন। বাবা ইমরান কোথায়? ইমরান কোথায় গেল? তুমি যান 2টা কোরআন শরীফ কিনে না দিও না বাবা, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দিবে, বুঝছো? হ্যাঁ, টাকা দেওয়া লাগবে। না না, কোরআন শরীফ লয় তো, কোরআন বাবদ টাকা চাচ্ছে, বুঝছেন? একটা কোরআন নগদ দিছে, আর 2টা বাপ মা পরিবার সকলের জন্য করলো দান। 3টা কোরআন শরীফ দান করেছে, একটা নগদ, 2টা বাকি। 500 500 500 1500 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন।
আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা কর, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আল্লাহর একজন বান্দা শহীদুল ইসলাম নগদ কোরআন শরীফ বাবদ মখরপুর থেকে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো রাজু, মখরপুর, 500 টাকা দান করেছে। আল্লাহ রাজুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো মহিরুদ্দিন, একটি কি রে, একটি কোরআন শরীফ, একটা কোরআন শরীফ লয় বাজান, একটা কোরআন শরীফ বাবদ 500, এই 500 লিখবে। একটা কোরআন শরীফ বাবদ 500 এবং 1 মণ ধান দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার যারা সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আপনাদের অনুরোধ করতেছে আপনারা সবাই দানের শরীক হবেন। সবাই আসেন, সবাই আসেন। কে নাম কি? আবুল কাসেম নগদে 500 টাকা, বাকিতে 2 মণ ধান দান করেছে। আল্লাহ আবুল কাসেমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আপনজন যারা কবরে গেছে আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। কাসিম কি দিল? হাতাশ কাদিপুরের কাসিম একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আসে না কেন মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি আর আসে না কেন রে? জনগণ দেখবি না যে মাদ্রাসার ম্যানেজিং কমিটির যারা তারা কি করতেছে? আপনাদের মধ্যে মাদ্রাসার তালবে ইলম একটু রুমাল নিয়ে যাবে, চাদর নিয়ে যাবে, প্রাণ খুশি করে পকেটের মধ্যে চকচকে ভালো লোটটা দিয়ে দিবেন। 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা আছে। আপনার মন খালি বলবি 10 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, 10 টাকা না। আল্লাহ কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেটা পছন্দ করো সেটা আল্লাহ দাও। পাগলা, আসলে আল্লাহ তো দিচ্ছ না, তোমার জন্যই তুমি জান্নাতের বাগানে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছ। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, খুশি হয়ে সবাই দিবেন, কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না। বঞ্চিত করলে আপনি নিজের কত আছে বাবা? মেয়ে মানুষ, তাই না? একজন মা জিন্নাতুন কোরআন শরীফ পাবে, আমার একজন মা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। মা জিন্নাতুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল হাকিম চক পাতুরিয়া নগদ 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে। বাবা মায়ের জন্য দোয়া চায়, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কেন মাদ্রাসার বাচ্চারা ওঠে না রে? এই রুমাল না পিছন দিক থেকে ধরো, রুমাল না ব্যাগ না, যেটা পারো সেটা ধরো। মেয়েদের মধ্যে ঢোকো, মেয়েদের মধ্যে আমার মায়েরা অনেক দান করবে। ফারুক গরুর ব্যবসা করে, আমার ভাই ফারুক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরে মানুষের ব্যাপারে আছে, আর গরুর হলে অসুবিধা কি? অনেকে কষাই পরিচয় দিবার না, কষাই আমি গরুর বস্তু কষাই পায় না, তো ব্যবসা করা লাগবে না, হালাল ব্যবসাগুলো অসুবিধা কি? কে দিল এটা? মাদ্রাসার সেক্রেটারি সাহেব 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান, আল্লাহুম্মা আমিন। আব্দুল জব্বার 1000 টাকা দান করেছে। আব্দুল জব্বারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলো নগদ না বাকি এর লেখা লাগবে তো? আব্দুল জলিল কি দিল? খালি দোয়া লেখছেন, আব্দুল জলিল দোয়া, কিন্তু লেখা নেই। কি নাম? খালিদুল ইসলাম মায়ের জন্য দোয়া চাইয়া 500 টাকা কোরআন শরীফ বাবদ বাকিতে করছে দান। আল্লাহ খালিদ দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। গ্রাম হলো নার্সি গ্রাম, মাশাআল্লাহ। আব্দুল জলিল নার্সি থেকে 1000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহর একজন বান্দা, তার নাম লেখেনি, রিমন 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ রিমনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। একটু সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা। এই যারা রাস্তায় গেলেন আবার ভিতরে আসেন, আসেন আসেন আসেন, সিটা পাতান খেলা শেষ, আসেন আসেন, আল্লাহর রাস্তা আসেন, সবাই বসেন। তালহা বলতেছে রাসূলুল্লাহ, এই কারণেই আমার বউটা নামাজের মধ্যে ছিল, বউটাকে টান দিয়ে গর্তের মধ্যে নামায়া, আমার পরনে গর্তের মধ্যে ছেঁড়া কাপড় ছিল, সেই ছেঁড়া কাপড় বউটাকে পরাইয়া দিয়া বইয়ের পরনের ভালো কাপড়টা পরে আপনার জন্যে দরজা খুলেছি, এই কারণেই দেরি হয়ে গেল। এমন সময় ওসমান গনি এসে তালহার হাত ধরে বল, তালহা ভাই, আসলে তোমার বিরুদ্ধে আমি অভিযোগ করছি ভাই, আমি না জেনে অভিযোগ করছি, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দাও। রাসূল বলে, ওসমান, তুমি যদি অভিযোগ না করতে আমরা তালহার এমন অবস্থা কেউ জানতে পারতাম না। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি যদি ওসমান অভিযোগ না করতে তাহলে আমরা তালহার এমন অবস্থা কেউ বুঝতে পারতাম না। এমন সময় ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো সব বলবো, এখানে রাখেন, সব বলবো, কিছু ওয়াজ করি, বুঝলেন, তারপর আবার বলে দেবো না একবার। হ্যাঁ, এই দেখতেছেন না, আদায় শুরু করছি, আস্তে আস্তে সব রাস্তার উপর গেছে। কতগুলো লোক আদায়ের কথা শুনলেই দৌড় দেয়। আপনি দৌড়ে যাবেন কোথায়? আপনি যে যাচ্ছেন, দৌড় দিচ্ছেন, আপনি যাবেন কোথায়? বাড়ি যাবেন? বাড়ি যাওয়ার পর্যন্ত গ্যারান্টি দেন তো দেখি। একটা মরদ মানুষ ওটা বলেন, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি বাড়ি যাওয়ার পারবই, দেন, গ্যারান্টি দেন। তো দানের কথা শুনলে উঠে ধরতেন কেন? ও আর শুনবেন সারা রাত, আর মাদেশের জন্য চালিয়ে উঠে যাবেন, তাহলে হবে? ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তালহার বিরুদ্ধে আমার তৃতীয় অভিযোগ হলো, তালহা কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে। আল্লাহ রাসূল বলে, তালহা, আমি ছোট বাচ্চাদের ভালোবাসি এবং ভালোবাসার কথাও বলে দিছি। ছোট বাচ্চাদের ভালোবাসার কথা রাসূল বলেনি? আপনারা মসজিদের মধ্যে ছোট বাচ্চা যায় যদি একটু দুষ্টামি করে, আপনারা কি খুশি হন না রাগ করেন? শোনেন, যেই মসজিদে ছোট বাচ্চারা যায় না, আপনারা মরে গেলে ওই মসজিদে গরু ছাগল ছাড়া কেউ ঢুকবে না। হ্যাঁ, ছোট বাচ্চারা যেই মসজিদে বেশি যায়, বুঝবেন আপনারা বিদায় নিলে এই মসজিদে আবাদ হবে, ওরা আজকে দুষ্টামি করতেছে, আগামীতে ওরাই হবে নামাজি। জোরে কর কথা ঠিক কিনা? এই জন্য কোনো ছোট বাচ্চা মসজিদে গিয়ে দুষ্টামি করলে আল্লাহ নবীর ঘাড়ও তুলছে, আপনারা জানেন। এক সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা সুবহানাল্লাহ আলা, 3 বার সুবহানাল্লাহ আলা সাহাবীরা পড়ছে। কয়বার পড়া লাগে? 3 বার। কিন্তু দ্বিতীয় সেজদার যা 100 বার পড়তেছে সুবহানাল্লাহ আলা, কিন্তু নবীর সেজদার থেকে মাথা তোলে না। অনেক সাহাবী চিন্তায় পড়ে গেল, কেরে নবীর সেজদার যে চিনতে, বুঝেছেন না? নামাজ যখন শেষ হলো, সালাম ফিরালো, সর্বপ্রথম উমর ফারুক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ঘাড়তে একটা গামছা ধরে। সাহাবীরা যখন নবীর কাছে কিছু বলতো, তখন এই যে পাগড়ি যেটা ঘাড়ত দিত, ঘাড়ত দিয়ে আসামি সুরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি নেবেন না, আপনি প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা, আমরা ঠিকই বললাম, সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু দ্বিতীয় সেজদা যে এত লম্বা সেজদা দিলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা তো জানো না, আমি দ্বিতীয় সেজদা 3 বার সুবহানাল্লাহ আলাই বলতে চাইছিলাম, কিন্তু আমরা যখন নামাজের সেজদায় তোমাদের ফাঁকের মধ্যে দিয়া হোসাইন কিভাবে এসে আমার ঘাড়ের ওপর চড়ে বসিছে। কার ওপর? সেজদা দিছে, আমার ঘাড়ের ওপর চড়ে বসেছে। আমি 3 বার সুবহানাল্লাহ আলা বলে যখন হোসাইনকে নামাবার চাই, এমন সময় নামাজের মালিক আল্লাহ তাআলা আমাকে বলে, হাবিব, আমার ভয় আপনি হোসাইনকে নামাবেন না। আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। জোরে কর না সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ছোট বাচ্চারা নামাজের মধ্যে গিয়ে দুষ্টামিও যদি করে, তারপরও তাদের উপর আপনার রাগারাগি করবেন না, কারণ রাসূল বলেছেন, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। আপনার বলে তো, আপনাদের বর্তমান সমাজে বড়দের সম্মান আছে? কতক্ষণ আছে? না থাকার পিছনে কারণ আছে। যে দোকানে সিগারেট বিক্রি হয়, ওই দোকানে যে আপনি মুরব্বী বসে থাকেন গা,
ওই দোকান থেকে অনেক ছেলেরা সিগারেট কিনে, কিন্তু আপনার বসা থাকা দেখে একটা ছেলে সিগারেট খাচ্ছে, বুঝছেন, একটা মুরব্বী দেখে মুই আবার উঠিতে খারাপ হচ্ছে। ওই সিগারেট তো পিছনে লুকা থসে, ধুমে মুখের মধ্যে থসে, ওই গল্প করতে একেবারে তুই এটা রাস্তাত খাড়াই কথা কবার দিতে না, কথা কলি ঠক করে ধোঁয়া বাড়ে। ওই ধুমে বার করে মুরব্বীর লাকত দিছে, তুই জিনকে মুরব্বী। যে ছোটদের মহব্বত ভক্তি পাবার গেলেও ছেলেদের দিকে একটু খেয়াল করা দরকার, দরকার কথা ঠিক না। এই জন্য মুরব্বীদের আমি বলবো, আপনারা যদি সম্মান পাবার চান, যেখানে ছেলেদের আড্ডা বেশি ওই জায়গা আপনি যাবেন না, ওরা কিন্তু আপনাকে সম্মান করবে না। বুঝে শোনা আপনাকেও চলতে হবে। আমি যুবকদেরকে বলবো, যুবক মুরব্বীদের সম্মান করবা, মুরব্বীদের সালাম দিবা। আবার যদি কোনো যুবক মুরব্বীদের সালাম না দেয়, আপনি তখন নবীর সুন্নত অনুযায়ী আপনি যুবককে সালাম দিবেন। কারণ আল্লাহ নবীকে কেউ সালাম দিবার পারে নাই, রাসূলই সবার আগে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ করেন। আমরা অনেক হুজুর রাস্তা দিয়ে যাই আর মনে মনে চিন্তা করি, এই ছেলেটা আমাকে সালাম দিল না, ই তো বেদব। রাসূল কই, হুই বেদব না তুই বেদব। কারণ আমি নবীর সুন্নত, আমি নবী সালাম দেই। আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগে সালাম দেওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমি যখন আপনার পিছনে ফজরের নামাজ পড়তে যাই, আমার ছোট বাচ্চা ঘুমের মধ্যে থাকে, আমার বড় ভয়। রাসূল বলে, কি জন্যে ভয়, কি জন্যে তোমার ভয়? তালহা বলতেছে, এই যে আমার দরজার কাছে একটা খেজুরের গাছ দেখতেছেন হুজুর, এই খেজুরের গাছ হলো ইহুদির খেজুর গাছ। এই খেজুরের গাছের মালিক হলো একটা ইহুদি। মালিককে ইহুদি কয়েকদিন হলে এই গাছে খেজুর পাক ধরেছে, সারাদিনের বাতাসে এই গাছের খেজুরগুলো টপ টপ করে গাছের গোড়ায় পড়ে। হুজুর, আমি যখন আপনার পেছনে ফজরের নামাজ পড়তে যাই, আমার এত বড় ভয় হয়, আমার বাচ্চা চেতন পায়া ওই ইহুদির গাছের খুরমা খেজুর খায়। আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খুরমা খেজুর খাবে, এইটা আমি কখনোই সহ্য করতে পারবো না। এই জন্য আমার বাচ্চাকে আমি কান্দে করে মসজিদে রওনা দেই। কিন্তু আমার বাচ্চার বয়স মাত্র 4 বছর। জোরে কোন কয় বছর? মাত্র 4 বছরের বাচ্চা। আমি কান্দে করে যখন রাস্তার মধ্যে যাই, তখন আমার বিবেক বলতে, তালহা, এই ছোট বাচ্চা মসজিদে নিয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু তোমরা যখন নামাজ শুরু করবা, এই বাচ্চা যদি নামাজ নষ্ট করে দেয়, কারণ আল্লাহ রাসূল বলেছেন 7 বছরের কথা। জোরে বলেন কয় বছর? 7 বছরের কথা নবী বলেছেন। আর তুমি 4 বছরের বাচ্চাকে নিয়ে যাচ্ছ মসজিদে, যদি ছোট বাচ্চা নামাজ নষ্ট করে দেয়, তখন তুমি কি করবা? তালহা বলে, হুজুর, বাড়িতে রাখতে পারি না, চেতন পায় যদি ইহুদির গাছের খেজুর খায়, মসজিদে নিয়ে যাওয়ার পারি না, যদি নামাজ নষ্ট করে দেয়, তখন আমি কি করব? একটা রশি দিয়া আমার বাচ্চাকে খুঁটির মধ্যে বেঁধে রাখছি। ওগো আল্লাহর নবী, আমি ফজরের নামাজ পড়ে সে গর্তের মধ্যে নামছি। আমার বউটা নামাজ পড়তেছিল, আমার বউটা নামাজ শেষ করে গর্তের মধ্যে নামছে। আমি কাপড় পরে আপনার জন্য দরজা খুলে দিয়েছি, এখন পর্যন্ত আমার বাচ্চার রশি আমি খুলতে পারি নাই। আল্লাহ রাসূল বলে, তালহা রে, আমি তোমার বাড়ির মধ্যে ঢুকবো। নবী আমার তালহার বাড়ির মধ্যে ঢুকে নিজের হাতে বাচ্চা রশি খুলে দিয়া বাচ্চাকে বুকের মধ্যে জাপটে ধরে বলতেছে, বাবা তুমি কান্দো না, ইহুদির গাছের খুরমা খেজুর থেকে বাঁচানোর জন্য তোমার বাবা তোমাকে রশি দিয়া শুধু বেঁধে নাই, তোমার জন্যে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। এখানে আজকের আলোচনা হলো বিশ্বপরি ওয়াসসালাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রে মুসলমানেরা, মনোযোগ দিয়ে শোনেন। একটা কচি মাসুম বাচ্চাকে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে যদি একজন মুসলমান বাঁচাবার চায়, আপনারা বলেন তো, তালহার অভাব কি আমাদের চাইতে কম না বেশি? কথা কয় না, কম না বেশি? তো বেশি অভাব হওয়ার পরেও কচি মাসুম বাচ্চাকে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে যদি বাঁচানোর চেষ্টা করে, তাহলে আমরা কেন ইহুদিদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেলাম? হয়তো বলবেন, হুজুর ইহুদির ষড়যন্ত্র কি? আপনারা বলেন তো, ইসরায়েল
কথা কয় না ইসরায়েল ইহুদি, জোরে বল ইসরায়েল। আপনারা বলেন তো, এই যে আপনারা লাক্স সাবান ব্যবহার করেন, লাক্স ইন্টারন্যাশনাল লাক্স, এই সাবানের মালিককে? কথা কন না কেন? লিভার ব্রাদার্স যত কিছু আছে, পাউডার কোন সাবান কোন, সবগুলো মালিক হলো ইহুদি। এদের কোকা কোলা, পেপসি কোলা, সেভেন আপ যা পাচ্ছেন খাচ্ছেন, সমানে মারতেছেন। আপনি বলেন তো এইগুলার মালিককে? ইহুদি খ্রিস্টান হলে এইগুলার মালিক। আপনি যদি ওদের পণ্য ক্রয় করেন, যেরকম বাটা স্যান্ডেল, বাটা জুতা, এইগুলার মালিক হলো ইসরায়েল। আপনি বাটা স্যান্ডেল মত দিলেন, বাটা জুতা মত দিলেন, আপনি বলেন এই জুতা কিনা যে টাকাটা লাভ হলো, এই টাকা দিয়ে ওরা কিন্তু খালি অস্ত্র বানায়, আর সে অস্ত্র মুসলমানকে মারে। ধরে কোন কথা ঠিক কিনা? যুদ্ধ বিরতি হওয়ার পরেও 2 সপ্তাহের জন্য যুদ্ধ বিরতি হলো, তারপরে ইসরায়েল গতকাল লেবাননে হামলা করলো, প্রায় 200-র অধিক মুসলমান ঘটনাস্থলে মারা গেল, কয়েক হাজার মুসলমান আহত হয়ে গেল। যুদ্ধ বিরতি হওয়ার পরও ইসরায়েল ইহুদির বাচ্চা আবার মুসলমানদেরকে মারতেছে। তার মানে কি? এরা সবসময় মুসলমানদেরকে মারতে চায়। বাজানগো, আজকে আমাদের গ্রামের মধ্যে ঢুকে গেছে যত এনজিও, যতগুলো এনজিও, সব এনজিওর মূলে কিন্তু ইহুদি। আপনি বলেন ব্যারাকের নাম শুনছেন? ব্যারাক, কারিতাস, গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, এগুলো সবগুলোর মূলে ইহুদি খ্রিস্টান। বুঝতে পারতেছেন না? আমি একদিন ওয়াজ করেছি, এনজিওর এক ম্যানেজার এসে বলতে, হুজুর ওয়াজ করে টাকা কামাই করেন, গরিব দেখে কে? আমরা গরিব ঋণ দেই, একবারে 50,000 দেই, সে টাকা দিনে দিনে নেই। কত বড় উপকার করে আপনি জানেন? আমরা কত বড় উপকার করি? ওয়াজ তো ভালোই করেন। আমি বললাম, পাগলা, তুই এনজিওর একটা ম্যানেজার হয়ে আমার মতো হুজুরের কাছে আছিস? আমরা কি জ্ঞান ফেলে দিছি কে রে? মাথার মধ্যে কি মাল নেয়? তখন হুজুর তার হাত বুঝান তো। আমি তখন বললাম, শোন, এক ব্যক্তি 2 বিয়া করছে। আপনার বলেন তো, একই ব্যক্তি 2 বিয়া করলে এই 2 বইয়ের মধ্যে মিল বেশি না ঝগড়া বেশি? আপনাকে কারো 2 বউ আছে? তোর আছে? তুই তো এখানে গল্প আনিস, তোর আছে? তুই তো এখন মধ্যে বিয়েই করিস নি রে। দাদা 2 বিয়ে করছে। কি শ্রোতা মোবাইল এইভাবে ধরে আছে সেই প্রথম থেকে। কিসের সমস্যা? এলা সমস্যা কুলাই এমনি জান্নাত দিবে। আজকের মাহফিলের কারণে আল্লাহ জান্নাত দিবে। যা পাগলা, কি কারণ আল্লাহ পারে কি পারে না? ধরে খান, যারা 2 বিয়ে করেননি তারা বাচ্চিন ভাই। হায় রে, 2 সতীন। আল্লাহর কি কাম? 2 সতীনের একই সাথে বাচ্চা আছে। 2টা বিয়ে করছে, 2 বউ সমান তালে ডোজ মারছে, একই সাথে বাচ্চা আছে। কয়েক মাস পর শোনা যাচ্ছে এক সতীন আর এক সতীনের বাচ্চাকে বুকে নিয়ে আদর করে আর নিজের সন্তান মাটির ফেলে দেয়। এইটা আবার গ্রামের লোকজন শোনা কয় না, এটা বিশ্বাস করা যায় না। নিজের সন্তান মাটির থুয়ে সতীনের সন্তান কোলদ লেয়, এটা বিশ্বাস হয় না। তখন এক মেয়ে মানুষ বলতেছে, এরা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। বাইরে থেকে আমরা যতই শুনি, কিন্তু ভিতরে ঢোকা লাগবে। তখন এক মেয়ে মানুষ ভিতরে ঢুকছে, ঢুকে দেখে যে নিজের সন্তান মাটির মা করে কান দিচ্ছে আর কোলের মধ্যে নিয়ে বাবু তো করতেছে। তখন মেয়ে মানুষ যা বলতেছে, কে রে বুকের মধ্যে রেখে? ওই শত্রু, এটা শত্রু। ওটা কি? কলজার টুকরা। তো কলজার টুকরা মাটির থুয়ে শত্রুর সন্তান বুকত নিয়ে তোর ভাব কি? আমার ভাব হলে আমি গরিব মানুষ, আমি মরে গেলে আমার সন্তান খাটিয়া খাওয়া লাগবে, কাজ করে খাওয়া লাগবে। এই জন্য রোদের মধ্যে থুসি। মাটির 8 কানেকশন, সূর্যের ভিটামিন সি, মাটির 8 কানেকশন আর সূর্যের ভিটামিন ডি, এই 2টা পাচ্ছে। আর যখন কান দিচ্ছে তখন হাত পাও লড়তেছে, ব্যায়াম হচ্ছে। ওই যখন কান দিচ্ছে, দেখ তোর হাত পাও লড়তেছে না? হয়। তা হাত পা লড়ে ব্যায়াম করতেছে, ভিটামিন ডি পাচ্ছে, মাটির 8 কানেকশন পাচ্ছে। ওই এমনভাবে বড় হবি, ওই পানির ভিজবি, জীবনে সর্দি হবি না, রোদত কাম করবি, আর শরীর কোনোদিন ক্লান্ত হবি না।
এই জন্য এখন থেকে এক্সারসাইজ করতেছি। আর এটা বুকতলে এক পঙ্গু বানাচ্ছি, এই সারাদান ভিক্ষা করে খায়। এক বাবুত্ব করতেছি, যেন পঙ্গু হয়, ই রোদে তো দেওয়া পারবি না, পানি ভিজে সর্দি হবি, ই ভিক্ষা করে খাবি। তখন কয় রে, এটা বাইরে থাকা বোঝা যাবে না, এটা ভিতরে ঢোকা লাগবে। আজকে ভিতরে ঢুকে দেখেন একটা এনজিও মুসলমানের উপকার করতেছে না, সুদের নামে এরা মুসলমানের ঈমানকে ধ্বংস করতেছে। জোরে কোন কথা কোন না কেন ভাইজান? একটা এনজিও যতগুলো আছে এরা কেউ কিন্তু উপকার করতেছে না। ওদের সতীনের সন্তানের মতন বাবুত্ব করতেছে, কিন্তু আসলে পঙ্গু বানাচ্ছে। ঈমানে আমলে হামাগুলো শেষ। সুদের 1 টাকা খাওয়া নিজের মায়ের সঙ্গে কয় যায় না। যদি বলতো নিজের ভাবির সাথে, শালির সাথে, তাও কবার থাকতো, কিন্তু নিজের মায়ের সাথে এই কথা বলতে রাসূল 3 বার মুখ ঢাকছে। 3 বার মুখ ঢাকছে, জানেন? এই কথা বলতে গিয়ে রাসূল 3 বার মুখ ঢাকছে। সাহাবীরা বলে, হুজুর কি আল্লাহ রাসূল, সুদের বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, আর সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। কি গণ, এই পাপকে আমরা করতে চাই? সুদ মুক্ত বাংলাদেশ আমরা কখন পাবো? শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, এই কোরআন মোতাবেক বাংলাদেশ চলবে। সুদকে মাটির তলে দাফন করা হবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। আমাদের বাংলাদেশে 100 জন ধনী আছে, 100 জন ধনী মানুষ, যাদের সম্পদের পরিমাণ 1000 কোটির চাইতেও বেশি। 100 জন ধনী মানুষ, যাদের সম্পদের পরিমাণ কত? এ কথা কয় না, 1000 কোটির চাইতেও 1000 মানুষ আছে যাদের সম্পদের পরিমাণ 200 কোটির টাকার চাইতেও বেশি। 10,000 মানুষ আছে যাদের সম্পদের পরিমাণ 100 কোটির চাইতেও বেশি। এখন চিন্তা করেন, 100 কোটি টাকা যারা আছে তাকে 2.5 কোটি টাকা জাকাত দেওয়া লাগবে। 1000 কোটি টাকা যারা আছে তাকে 25 কোটি টাকা জাকাত দেওয়া লাগবে। এরকম সম্পদশালীর কাছ থেকে ডাকাত নিয়ে এর যদি গরিবদের মধ্যে দেওয়া হয়ে যায়, 10 বছর পর আমাদের বাংলাদেশে অণুবীক্ষণ যন্ত্র দিয়া দেখলেও কোনো গরিব পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা, 2 নম্বর দায়িত্ব হলো যাকাত আদায় করা। আমরা পরশু দিনে কলজা আমার ভরে গেল ভাই, যখন এই যে আপনার একজন, এটা কি চিফ হুইপ যখন বলল 2টা প্রশ্ন, বিরোধী দলের নেতার কাছে 2টা প্রশ্ন, তখন স্পিকার কি বলতেছে, এখন নামাজের সময়, কিছু সময় নামাজের সময়, এখন প্রশ্ন করা যাবে না, আগে নামাজ। আপনারা বলেন তো, স্বাধীনতার 54 বছরের মধ্যে এমন স্পিকার পাচ্ছেন? এ কথা বল না কেন, সত্য কথা বলি কি হয়? যে স্পিকার বলল আগে নামাজ, কোনো প্রশ্ন নয়, কোনো উত্তর নয়, আগে নামাজ। নামাজকে দেরি করা যাবে না। যে স্পিকার নামাজের কথা, আজান শুনলে নামাজের কথা কয়, আমার বিশ্বাস এইরকম স্পিকারের মাধ্যমেই একদিন হয়তো নামাজ কায়েমের বিল উত্থাপন হবে। ধরে কোন কথা ঠিক কিনা? রমজান মাসে আপনি দেখছেন প্রধানমন্ত্রী তারেক জিয়া বিরোধী নেতার বাড়িতে ইফতার করতে গেল, নেতার ইফতারে গেল, দেখেন না আপনারা? নামাজের সময় যখন 2 জন নামাজে যাচ্ছে, তারেক জিয়া কিন্তু 1 নম্বর নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুবই নামাজি মানুষ। যখন নামাজে যাচ্ছে, এই দৃশ্য দেখে গোটা বাংলাদেশের মুসলমান খুশি হয়ে গেছে। প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী একসাথে নামাজে যাচ্ছে। তা আল্লাহ যে বলেছে, কোয়ান ফুজা কোম আহলি কোম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচলে তোমাকে একলা বাঁচলে হবে না, গোষ্ঠী শুদ্ধ বাঁচা লাগবে। তাই বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা শুধু নিজেরা নামাজ পড়লে হবে না, নামাজ কায়েমের বিল সংসদে পাশ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আজকে যদি নামাজ কায়েমের বিল পাশ হতো, আমাদের ছেলেগুলার জন্য কোনো টেনশন করা লাগতো না। এদের হাতে যে মোবাইল আছে ভাই, এরা যে কখন কি করে ফেলে দেয়। কিন্তু নামাজ যখন পড়বে, নামাজ যখন কায়েম হবে, আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে
মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমার মায়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মায়েরা কোনোদিন মাথার চুল বেচা খাবি না। এখন নওগাঁর মধ্যে একটা মস্ত বড় ব্যারাম ঢুকছে, মেয়েরা মাথার চুল বেচে। আপনাকে এলাকাতে আছে মাথার চুল বেচে? এই, আমি আমার মা বোনদের জন্য বলতেছি, আমার মরে গেলে 5টা কাপড়। আপনি যখন মরে যাবেন আপনাকে 5টা কাপড় দেওয়া হবে, পুরুষের মতোই 3টা। 2টা কাপড় আপনার বেশি কোন জায়গায় জানেন? একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। মরার পরে যেই মাথা বান্দা লাগে, বেঁচে থাকতে সেই মাথার চুল বেঁচে খাচ্ছেন, আপনি বেহেশত কেমনে যাবেন? আজকে মায়েরা তওবা করেন, মা ও মা সোনার মায়েরা তওবা করেন। আপনাকে সবচেয়ে বড় আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে তাহলে আপনি যতই রোজা করেন, নামাজ পড়েন, কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হবে না। আর মাথার চুল একজন ব্যক্তি লাড়িয়া চাড়িয়া দেখতে পারবে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এই আয়াতের শানে শুধু একজন ব্যক্তি মাথার চুল লাড়তে পারবে, তিনি হলেন তার স্বামী। স্বামী ছাড়া বাপও মেয়ে বড় হলে মেয়ের মাথার চুল লাড়তে পারবে না, ভাইও বোনের মাথার চুল লাড়তে পারবে না। শুধু একজনই মাথার চুল লাড়িয়া চাড়িয়া সঙ্গে বুকের মধ্যে লিয়া ঘুম পাড়বার পারবে, তিনি হচ্ছেন স্বামী। স্বামী ছাড়া কোনো মহিলার মাথার চুল কেউ লাড়বার পারবে? কথা কন না কেন? যারা চুল কিনতেছে ওরা কি করে লাড়া ছাড়া কিনতেছে না? কি কন ভাবি? হতে হতে হলো না ভাবি, আর একটু নাই, খালি আর একটু দিলেই 400 টাকা হয়, একটু। তখন বলতেছে 1 সপ্তাহ ধরে তুলতেছে, ভাই তাও যদি না হয় তাহলে একটু ধৈর্য ধরে আসতেছি। আপনাদের প্যারাশুট কিনে দিচ্ছেন, জুই কিনে দিচ্ছেন চুল শক্ত করার জন্যে, আর একটু চুল দেওয়ার জন্য ঘরের মধ্যে যায়, মুড়ে ছিঁড়ে দেখলে পটপট করে ছিঁড়েছে, বুঝলেন? পটপট করে ছিঁড়ে না, দেখেন তো ভাই হবি। তখন ওদের লাড়াছাড়া করছে, ভাবি যাক সামনে সপ্তাহে একটু ধরে দেবেন, আজকে যা হতে হতে সামনে একটু ধরে দেবেন। ও মায়েরা শোনেন, মাথার চুল লাড়িয়া ছেড়ে কিনতেছে, আর আপনি জান্নাতে যাবেন। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পর্দাটা আপনারা গ্রহণ করবেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার মায়েরা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, পর্দার মধ্যে থাকবেন। এবার আল্লাহর নবী বলতেছেন, তালহা, ও তালহা, এত কষ্টের পরেও তুমি তোমার ঈমান ইসলাম নামাজকে ধরে রেখেছ। আমি রাসূল বলতেছি 10 জন জান্নাতে যাবে, কিন্তু আমি তোমাকে সঙ্গে করে জান্নাতে ঢুকতে চাই। আজকে যারা এই আলোচনা শুনলেন, এর মধ্যে কি বুঝলেন? নামাজ আদায় করতে হবে, যত কষ্টই হোক না কেন। আমরা বাতিলের সঙ্গে আপোষ করব না, আমরা সাহায্য চাবো কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার।